বন্ধুরা, ফ্রান্সের সর্বকালের সেরা দুই খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে এবং বেনজেমা। উভয়ই স্ট্রাইকার যারা তাদের দেশের সেরাকে তা নিয়ে মতবাদ বিভক্ত করেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে তাদের মধ্যে কার প্রতিটি দক্ষতা বেশি দক্ষতা রয়েছে? এই ভিডিওতে আপনি কারিম বেনজেমা বনাম কিলিয়ান এমবাপ্পের মধ্যে একটি দুর্দান্ত লড়াই দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। আমরা তাদের শট সম্পর্কে জানবো। সবাই জানে যে দুইজন স্ট্রাইকার ফিনিশিং বিশেষজ্ঞ, কিন্তু কোনটি সবচেয়ে সঠিক এবং শক্তিশালী? উদাহরণস্বরূপ, কিলিয়ান এমবাপ্পে একজন খেলোয়াড় যিনি চমৎকার ফিনিশিং ক্ষমতার অধিকারী। তিনি শক্তি এবং নির্ভুল উভয়ের ক্ষেত্রে পারদর্শী। বলটিকে সবচেয়ে কঠিন কোণে রাখতে সক্ষম। এমবাপ্পে উভয় পায়ে ফিনিশিং করতে সক্ষম, আকর্ষণীয়ভাবে বহুমুখী প্রদর্শন করে, যা তাকে যেই কোনো অবস্থায় পরিস্থিতির মাধ্যমেই থাকুক না কেন তাকে একটি বড় হুমকি করে তোলে। চ্যাম্পিয়ন লিগের 2023 পরিসংখ্যান অনুযায়ী এমবাপ্পে 27টি প্রচেষ্টা থেকে 60টি গোল করতে পেরেছে, যা প্রায় শূন্যের রূপান্তর হারকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কারিম বেনজেমা খেলার একটি চমৎকার কৌশল আছে। তিনি জানেন কিভাবে উপযুক্ত সময় শুটিং পরিস্থিতিতে বল গ্রহণ করার জন্য নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে হয়। বেনজেমা একজন খুব চটপটে এবং বহুমুখী স্ট্রাইকার। উভয় পায়ে খুব ভালো গুলি করতে পারে, পাশাপাশি তার ফিনিশিং এর দুর্দান্ত মেধা রয়েছে। একই প্রতিযোগিতার পরিসংখ্যান অনুযায়ী তিনি 35 প্রচেষ্টায় মোট 4টি গোল করতে সক্ষম, যার মানে গড়ের মান 0। তাহলে এই রাউন্ডে জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। চলুন এবার দেখি ড্রিবলিং। উভয় ফুটবলার তাদের ব্যতিক্রম দক্ষতার জন্য পরিচিত, কিন্তু কোন ড্রিবলিংটি ক্ষমতায় বেশি পারদর্শী? চলুন জেনে নিই। কারিম বেনজেমা উদাহরণস্বরূপ একজন দক্ষ খেলোয়াড় যিনি তার পরিমার্জিত স্পর্শ ডিফেন্ডারদেরকে ছাড়িয়ে যাওয়ার জন্য ব্যবহার করে থাকে। তিনি আকর্ষণীয় ড্রিবলিং এর জন্য পরিচিত, তার শরীরের নড়াচড়া দিয়ে প্রতিপক্ষকে প্রতারিত করতে সক্ষম। বেনজেমার সর্বাধিক ব্যবহৃত ড্রিবলিং গুলোর মধ্যে একটি হলো বডি ফ্লে, এমন একটি কৌশল যেখানে খেলোয়াড় একদিকে যাওয়ার ভান করে এবং দ্রুত দিক পরিবর্তন করে। এছাড়াও কারিম বেনজেমা তার পরিমার্জিত প্রযুক্তির দক্ষতার সাথে ছোট একটি জায়গার ড্রিবলিং করার সময় দক্ষতার প্রদর্শন করে, দ্রুত এবং সুনির্দিষ্ট নড়াচড়ার মাধ্যমে। এভাবে প্রতিপক্ষকে পিছিয়ে রেখে গোল দিয়ে দেয়। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে একজন অন্যতম দক্ষ এবং দ্রুত খেলোয়াড়, আশ্চর্যজনকভাবে দ্রুত দিক পরিবর্তন করতে সক্ষম, তারকে বিভ্রান্ত করে এবং তার সাথে তাল মিলিয়ে চলতে অসক্ষম করে দেয়। এমবাপ্পে ড্রিবলিং এর বিশাল ভান্ডার রয়েছে, যা তিনি প্রায় সময় ম্যাচের সময় ব্যবহার করতে পছন্দ করেন। তিনি যে ড্রিবলিং গুলো প্রচুর ব্যবহার করেন তার মধ্যে একটি হলো জয়ফল। এটি এমন একটি কৌশল যাতে তিনি প্রতিপক্ষের পায়ের মাঝখান দিয়ে বল পাস করে যাতে তাকে ছাড়িয়ে যায় এবং তৎক্ষণাৎ তিনি তার গতির ব্যবহার করে বলটিকে আবার পুনরায় নিয়ে নেয়। আরো একটি ড্রিবলিং তিনি ব্যবহার করতে পছন্দ করেন, তা হলো রোলে। তিনি দ্রুত মার্কার থেকে বাঁচতে বলের চারপাশে শরীরকে ঘোরান। ফিফা 2020 উদাহরণস্বরূপ এমবাপ্পের ড্রিবলিং স্কোর ছিল 90 এবং বেনজেমার স্কোর ছিল 86। ড্রিবলিং ক্ষমতা একটি বিষয়গত জিনিস হলো এমবাপ্পেকে এক্ষেত্রে সর্বোচ্চ হিসেবে বিবেচনা করা হয়েছে। যদি গতির কথা বলি তাহলে কিলিয়ান এমবাপ্পে ইজ বেস্ট, কারণ বেনজেমাকে বিশ্বের দ্রুততম খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়, তিনি একজন ভালো গতিশীল অর্জন করতে সক্ষম হয়েছে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে বিশ্বের অন্যতম গতিশীল খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়েছে। আচমকাই তার গতি বাড়িয়ে দিতে পারে এবং খুব সহজেই গোল করার সুযোগ তৈরি করে। তাই এই পর্বেও বেনজেমা থেকে কিলিয়ান এমবাপ্পে এগিয়ে আছে। বেনজেমার বর্তমানে বার্ষিক আয় প্রায় $72 মিলিয়ন, কিন্তু অন্যদিকে এমবাপ্পের বার্ষিক আয় প্রায় $200 মিলিয়ন, যা বেনজেমার থেকে অনেক বেশি। তবে $72 মিলিয়ন কিন্তু কম নয়। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও।